সংক্ষিপ্ত, শুধু আমাদের কথাগুলো আমরা জানিয়েছি, আমি নিজেও জানিয়েছি, এবং এটা আরও একটু বিস্তারিত সমগ্র বিষয় বলবে আন্দোলনের আহ্বায়ক মোহাম্মদ রফি। বিস্তারিত বলবে। আমরা 2020 সাল থেকে আউটসোর্সিং প্রথা বিলুপ্তির জন্য এই রাজপথে লড়াই সংগ্রাম করে আসছি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে এই শ্রম ভবনের সামনে এসে উপস্থিত হয়েছিলাম। আমাদের দাবি হচ্ছে ঠিকাদার মুক্ত বাংলাদেশ গঠন করা হোক, আমাদেরকে সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ দেওয়া হোক। আমরা প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে কাজ করতে চাই, কোনো ঠিকাদারের আন্ডারে থেকে কাজ করতে চাই না। এইটাই হচ্ছে আমাদের দাবি। এই দাবি বাস্তবায়ন করার জন্য 2020 সাল থেকে আমাদের আন্দোলন সংগ্রাম চলমান। আমরা বারবার সরকারের বিভিন্ন নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা করেছি, মিটিং করেছি। সর্বশেষ গতকাল সরকারের ক্যাবিনেট মিটিংয়ে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। সেখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে শ্রম সংস্কার কমিশন যা আছে, এই শ্রম ভবন যারা শ্রমিকের অধিকার নিয়ে কাজ করে, শ্রমিকের ভালো মন্দ দেখার দায়িত্ব যে মন্ত্রণালয়ের, এই হচ্ছে সেই মন্ত্রণালয়, অর্থাৎ শ্রম মন্ত্রণালয়। এখন শ্রম মন্ত্রণালয় এখানে বসে, সচিবরা এখানে বসেন, শ্রম মন্ত্রণালয়ের সকল কার্যক্রম এখান থেকে হয়। কিছুক্ষণ আগে এই আমরা আন্দোলন সংগ্রাম যারা করছি তাদের পক্ষ থেকে একটি টিমকে ওনারা ডাকেন। আমরা সেখানে যাই, আমাদের বিষয়গুলো আমরা উপস্থাপন করার জন্য চেষ্টা করেছি, আমাদের যা দাবি সেগুলো আমরা উপস্থাপন করার জন্য চেষ্টা করেছি। ওনারা যা বলেছেন সত্যি কথা সত্যভাবে বলা উচিত। আমরা কর্মচারীদেরকে বা সাধারণ ভাই বোনদেরকে কোনো মিথ্যা আশ্বাস দিতে চাই না। যা ঘটেছে আমরা তাই বলতে চাই। ওনারা আমাদেরকে যা বলেছেন তা অত্যন্ত হতাশাজনক। ওনারা আমাদের বিষয়টি ভালোভাবে আমলে নেন নাই, এটাই বাস্তবতা। আমাদেরকে কোনো আশার বাণী শোনান নাই, আমাদেরকে কোনো ভরসা দেন নাই। ওনারা অতীতের মতো করে কথা বলেছেন, অতীতের যেমনিভাবে কথা বলেছেন কাজ চলমান, আজকেও তাই বলেছে কাজ চলমান, কিন্তু কাজ কোথায় কীভাবে চলমান, কাজ কতটুকু অগ্রগতি হয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বলেননি। আমরা যারা ছিলাম তারা সেখান থেকে মিটিং শেষ করে আমরা নিজেরা 40 মিনিট মিটিং করেছি এবং পরবর্তী করণীয় নির্ধারণ করে তারপর আমরা এখানে নেমেছি। আমরা রাজপথে নেমেছি। আমরা মনে করি আমরা শহীদ হলে, এই রমজানে শহীদ হবো, তাহলে দুইটা শহীদ মর্যাদা পাবো। একটা হচ্ছে উত্তম মৃত্যু, আরেকটা হচ্ছে উত্তম দিনী মৃত্যু। ঠিক ঠিক। এই রমজানে যদি আমরা লড়াই সংগ্রাম করতে মারা যাই, একাতে রমজান মাস ফজিলতের মাস, ভালো দিন, সাথে সাথে আমরা যে লড়াই সংগ্রামে নেমেছি এটা একটি অসম লড়াই। এই লড়াই সংগ্রাম থেকে আমরা আশা করি শহীদ মৃত্যু আমাদের হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম চলমান থাকবে। এটাই হচ্ছে আমাদের কনক্রিট সিদ্ধান্ত। ঠিক। আপনি এই সিদ্ধান্তটা একমত আছেন? আমাদের পক্ষ থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আপনাদের প্রতি আমরা জানাচ্ছি, সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা আজকে এখানে যারা সমবেত হয়েছি তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। যদি রাতে এখানে থাকার প্রয়োজন হয়, আমাদের খোলা আকাশ, নিচে পিচ ঢালা পথ, আমরা এই পথেই ঘুমাবো। আপনারা রাজি আছেন তো? আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদের প্রতি বিনীত অনুরোধ, হয়তো অনেক ভাইয়ের পকেটে ভাত খাওয়ার টাকা নেই, অনেকের ইফতার করার টাকা নেই, অনেকের হয়তো হোটেলে ঘুমানোর টাকা নেই, এটাই বাস্তবতা। কারণ অনেকে আছে দীর্ঘদিন বেতন বকেয়া আছে, 2 মাস থেকে শুরু করে 18 মাস 24 মাস পর্যন্ত বেতন বকেয়া, টাকা থাকবে না, না খেয়ে থাকবেন, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু আমরা যে অসম লড়াইয়ে নেমেছি
এই লড়াই যদি আমরা জয়লাভ না করি, আমাদের সর্বশেষ যে সম্ভব চাকরি, এই চাকরিটুকু কিন্তু আমাদের থাকবে না। ঠিক। হয়তো আজকে আপনারা ভাবছেন আপনাদের হাতে চাকরি আছে, কিন্তু আমরা যতটুকু বুঝতে পারছি বিভিন্ন জায়গায় কাজ করে কথা বলে, আসলে আমাদের আপনাদের কারো চাকরি নাই। কারো চাকরি হয়তো গতকালে গেছে, কারো চাকরি হয়তো আজকে দেবে, আর কারো চাকরি হয়তো আগামীকাল যাবে, কারো চাকরি হয়তো আগামী 1 মাস পরে দেবে, আর কারো চাকরি হয়তো আগামী 1 বছর পরে দেবে। কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের কারো চাকরি আসলে নাই। এটাই বাস্তবতা এবং এটাই সত্যি কথা। আমরা সব কিছু সংসারে বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত উপনীত হয়েছি যে আমরা আগামীকাল এই জায়গায় আমরা অবস্থান করব। আজকে থেকে যে অবস্থান করতে যাচ্ছি এটা চলমান থাকবে, আপনারা অবস্থান করবেন। এবং আমার কতগুলো লাইভে যাচ্ছে, আমি এখনই ঘোষণা করে দিচ্ছি, দেশের সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে দপ্তর অধিদপ্তর যারা আছেন, আউটসোর্সিং দৈনিক মজুরি প্রকল্প ভিত্তিক ভাই বোনেরা, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আগামীকাল সকাল 8টার মধ্যে আপনারা ঢাকামুখী হবেন এবং এই শ্রমভবনের সামনে এসে আপনারা উপস্থিত হবেন। আমরা দেখতে চাই এই শ্রমভবন শ্রমিকের অভিভাবক হিসেবে দায়িত্ব নিয়েছে, তারা আমাদের একটা সুরাহা না দেওয়া পর্যন্ত আমরা এই স্থান ত্যাগ করবো না, এটাই আমাদের সিদ্ধান্ত। আপনারা যারা আছেন তারা থাকবেন, যারা আসেননি তারা আসবেন, এটাই হচ্ছে পরিষ্কার মেসেজ। যদি আপনারা না আসেন তাহলে আপনারা আমরা কেউই ভালো থাকবো না, কারো চাকরি আসলে থাকবে না, এটাই বাস্তবতা। অতএব কারো চাকরি নাই, কারো বেতন নাই, কারো পকেটে টাকা নাই, কারো পেটে খাবার নাই, কারো গাড়ি ভাড়া নাই, এগুলোকে অজুহাত হিসেবে দাঁড় না করিয়ে আউটসোর্সিং প্রথা থেকে মুক্তি লাভ করার জন্য আগামীকালকের সুযোগকে সর্বশেষ সুযোগ হিসেবে ধরে নিন। আপনারা সবাই এখনই ঢাকামুখী হয়ে রওনা দিয়ে দেবেন। আমরা আগামীকাল এই শ্রমভবনের সামনে সকলকে সাথে নিয়ে